আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি ২০২৬ সালে পরীক্ষায় তোমরা কিভাবে একটা ভালো মার্ক পাবে এবং কিভাবে এ প্লাস পেতে পারো সেই বিষয় নিয়ে আলোচনা করব। এ প্লাস পাওয়া কিন্তু খুব কঠিন কোনো কাজ না। এ প্লাস পাওয়া খুব সহজ কাজ, তবে এটা দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে হয়ে থাকে। ধরো তুমি একটা কাজ করবে, সম্পূর্ণ করবে, যদি তুমি ওই কাজটা প্রত্যেক দিন করো, ছোট ছোট করে ওই কাজটা ছোট ছোট করে ওই কাজটা করতে থাকো, এক সময় কিন্তু 6 মাস 1 বছর পরে যে ওই কাজটা বড়ভাবে বড় পরিসরে হয়ে যাবে এবং সেটা কমপ্লিট হয়ে যাবে। তো বিষয়টা এরকম এ প্লাস পাওয়ার ক্ষেত্রেও। পড়াশোনা, তোমার বই যত বড় হোক, তুমি যদি নিয়মিত প্রত্যেক দিন মিনিমাম 2 পেজ করে পড়ো, তাহলে ওইটা 6 মাস পরে গিয়ে দেখবা যে তোমার বইটাই পুরাটাই কাভার হয়ে যাবে। তো সিস্টেমটা হচ্ছে এরকম। এসএসসি 2026-এ এ প্লাস পেতে হলে নিয়মিত পড়াশোনা, সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিশেষ মনোযোগ দেওয়া বিশেষ মানে জরুরি আর কি। যা হোক, মনে করো তুমি পড়লে, কিন্তু তুমি সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাসে পড়লে না, ব্রড সিলেবাসে পড়লে, যেটা অনেক আগের সিলেবাস ছিল। তো এরকম করলে কিন্তু তোমার জন্য বেশ কঠিন হয়ে যাবে বিষয়টা এ প্লাস পাওয়া। ঠিক আছে? তো তোমার সংশোধিত সিলেবাস অনুসরণ করে তারপর তোমাকে পড়তে হবে এবং তোমার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে করতে হবে তোমাকে, ওইগুলোতে বেশি মনোযোগ দিতে হবে এবং যে মার্কার পেন আছে ওই মার্ক করে রাখতে হবে মার্কার পেন দিয়ে। ভালো ফলাফল করতে হলে নিয়মিত অনুশীলন, সঠিক রুটিন তৈরি এবং প্রয়োজনে শিক্ষকের সাহায্য নেওয়া আবশ্যক। এছাড়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও সহায়তা নিতে পারো তুমি। পড়াশোনার জন্য কি কি বিষয়গুলো জানা জরুরি? সঠিক রুটিন তৈরি করতে হবে। দেখো, তুমি প্রথম দিন বাংলা পড়লে, দ্বিতীয় দিন যে কিন্তু তুমি বাংলা পড়বা, কিন্তু সেটাতে সময় একটু কম দিতে হবে, পরের দিন ইংরেজি একটু বেশি পড়তে হবে, এভাবে রুটিন তৈরি করতে হয়। সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করতে হবে এবং বিষয়ভিত্তিক অনুশীলন করতে হবে। ধরো তুমি গণিত কিংবা অন্য যে কোনো সাবজেক্ট, জাস্ট তুমি দেখলে হবে না, বুঝলে হবে না, ওইটা অনুশীলন করতে হবে, খাতায় লিখতে হবে। গুরুত্বপূর্ণ টপিকগুলো চিহ্নিত করতে হবে, সেগুলো খুবই দরকার পড়বে তোমার পরীক্ষার সময়।